ওয়েলকাম সবাইকে এসজেএস লার্নিং হাবে। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 সিলেবাস শেষ হতে আর বেশি দিন লাগবে না। আমি বলেছি আগস্ট মাসে শেষ হয়ে যাবে। তো থিওরিটিক্যাল যে পোরশনটা সেটা আমি আগস্ট মাসের মধ্যেই চেষ্টা করব শেষ হয়ে যাওয়ার, ঠিক আছে। আর দুটো মেবি ভিডিও আমাকে দিতে হবে, মেন যে টপিকগুলো সেইগুলোর দুটো ভিডিও দিলে মেবি আমাদের থিওরিটিক্যাল যে পোরশনটা সেটা শেষ হয়ে যাবে। তারপর আমরা বলেছি যে সেপ্টেম্বর মাসে প্র্যাকটিস আমরা করাবো, জেএমএন নিটের কোশ্চেন করাবো, ইম্পর্টেন্ট কোশ্চেন, সাজেশন টাইপের কোশ্চেন যা আছে সেগুলো পুরো সেপ্টেম্বর মাস ধরেই চলবে। তো লাস্ট ভিডিও আমরা যেটা আপলোড করেছিলাম সেটা হচ্ছিল তড়িৎ চুম্বকীয় আবেশ, যার ওয়ান শট কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় আবেশ, তো এই ওয়ান শট গুলো যাদের চ্যাপ্টারটা ডিটেলসে পড়া হয়ে গেছে পেড ব্যাচে তাদের জন্য সব থেকে বেশি কার্যকর, কারণ তারা জানা থাকে। আমি এখানে কিন্তু কোনো ডেরিভেশন করাইনি, শুধুমাত্র সূত্রগুলো দেখেছি, কোথা থেকে এসছে সেটা দেখেছি, তারপরে অঙ্ক করেছি। তো যাদের একবার হয়ে গেছে চ্যাপ্টারটা তাদের জন্য এটা সব থেকে বেশি কার্যকর। বাট এমন নয় যে যাদের হয়নি তাদের জন্য কিছুই না, তারা জাস্ট সূত্রটা অন্তত দেখে রাখতে পারে, সূত্রটা কোথা থেকে এসছে, জাস্ট এইটুকুই। আর তারপরে আমাদের তো রায়-মার্টিন সলিউশন চলছেই। তো এখন তড়িৎ চুম্বকত্বের রায়-মার্টিন সলিউশন চলছে, এটা পার্ট নাম্বার 5। এই ভিডিওটা পাওয়ার পর দুটো ভিডিও যাবে, তাহলে তোমাদের তড়িৎ চুম্বকত্ব পুরোপুরি শেষ, ঠিক আছে। হয় দুটো ভিডিও যাবে, নয় একটা ভিডিও যাবে, পুরো তড়িৎ চুম্বকত্বের কোশ্চেন ব্যাংক শেষ। তারপর আমরা তড়িৎ চুম্বকীয় আবেশে প্রবেশ করব। প্রথম যে কোশ্চেনটা আছে আজকে সেটা বলা হচ্ছে যে দুটো দীর্ঘ সরু পরিবাহী তার, সো দুটো তার আছে, একটা এই একটা তার আর এই একটা তার। সো একটা তার দিয়ে বলছে 25 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর একটা তার দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ভালো কথা, একই অভিমুখে যাচ্ছে। এটা দেখতে হবে যে একই অভিমুখে যাচ্ছে মানে না পরস্পরকে আকর্ষণ করবে। এই তার দুটির মধ্যবর্তী দূরত্ব বলেছে 4 সেন্টিমিটার। আচ্ছা, 4 সেন্টিমিটার মানে 4 × 10⁻⁻² মিটার, এটা মাথায় রাখো। তাহলে বলছে আকর্ষণ বল প্রতি একক দৈর্ঘ্যে, তাহলে F সমান μ0 I1 I2 বাই 2πr, এটা হয় সূত্র। মানগুলো জাস্ট বসাতে হবে। μ0 এর মান কত? 4π × 10⁻⁻7 ইন্টু I1 I2, একটার মান 25 আর একটার মান 5, 2π ইন্টু আর এর জায়গায় 4 × 10⁻², এটা বসাবো। তাহলে 2 পাই কাটলো। আচ্ছা, এখানে এই 4 আর এই 4 কাটলো, তাহলে এখানে থাকছে 25 × 5/2। সো এটা 10⁻⁻7, আর উপরে গেলে তার মানে এটা এখানে থাকবে 10⁻⁻7 + 2, ঠিক আছে। সো এটা আমাদের আসবে কত? 10⁻5 আসবে, 10⁻5 আসবে। আচ্ছা, আর এটা 25 × 5, 5 পাচ্ছে 25 এর 5, হাতে থাকলো 2, 5 × 2 = 10, 112, 125/2 62.5 × 10⁻5। এক ঘর বাঁ দিকে যদি সরানো হয় তাহলে 6.25 × 10⁻4, এটা হবে আমাদের অ্যান্সার। মানে অপশন সি হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা হোমওয়ার্ক, না পারলে তখন আমাকে বলো কমেন্ট সেকশনে। নেক্সট কোশ্চেন, 100 ওহম একটা গ্যালভানোমিটার আছে, তাহলে গ্যালভানোমিটারের যেটা রোধ সেটা বলেছে 100 ওহম, আর কারেন্টটা বলে দিয়েছে আইজি যেটা সেটা বলে দিয়েছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। খুব ভালো কথা, এর সাথে একটা শান্ট যুক্ত আছে এস, এটা বলেছে 10 ওহম। এবার অ্যামমিটারের পাল্লা বলেছে, তাহলে সার্কিটটা আমি একটু এঁকে নিই। এটা হচ্ছে গ্যালভানোমিটার, আর এই নিচে একটা শান্ট যুক্ত আছে এর সাথে, আর এটা হচ্ছে কারেন্ট আই, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি, আর শান্টের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আইএস। আমাদের এই আইটা বের করতে বলেছে, পাল্লা মানে আই এর মানটা বের করতে বলেছে। তাহলে এর দুই প্রান্তের বিভব IS.S সমান IG.G, S সমান IG × G বাই IS হয়। এবার IS এর জায়গায় I - IG লিখতে পারি, I - IG। সো এই I - IG টা এর সঙ্গে যদি গুণ করা হয়, যে এরকম যদি করা হয় যে I - IG তার সাথে S এর গুণ, বা এরকম করে দিই যে I এর সাথে S এর গুণ হয়েছে, I এর সাথে S, I এর সাথে S মাইনাস IG এর সাথে S গুণ হয়েছে, সমান IG × G। আমার লাগবে এই মানটা। তাহলে I × S সমান আমরা এরকম লিখতে পারি, IG কমন নিতে পারি, S + G লিখতে পারি, G + S লিখলাম। নেক্সট স্টেপে আমাদের I এর মান লাগবে, তাহলে I সমান IG, এবার G + S/S যদি লিখি তাহলে G/S + 1, এটাই লিখতে পারি, ঠিক আছে।
এবার আমাকে জাস্ট মানগুলো পুট করতে হবে। আইজির মান কত, আইজির মান দেখো বলেছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে, তো এইখানে আমি সেটা লিখে দিলাম 100 মাইক্রো অ্যাম্পিয়ার। জি বাই এস, এবার আমি যদি জি বাই এস করি, জি এর মান হচ্ছে 100, এস এর মান হচ্ছে 10, তাহলে কত আসবে 10 ওহম, তাহলে 10 প্লাস 1 মানে 11, তাহলে 100 মাইক্রো মানে হচ্ছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 11। এইখানে একটা 10 টু দি পাওয়ার -3 কে তলায় যদি আমি দিয়ে দিই, মানে ভাজিত হাজার যদি করে দিই, তাহলে দুটো শূন্য আর দুটো শূন্য কাটলো, 1/10, তার মানে এটা হলো 1.1। সো 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, অ্যান্সার আছে 1.1, মানে হচ্ছে 1.1 মিলি অ্যাম্পিয়ার। সো 1.1 মিলি অ্যাম্পিয়ার অপশন বি তে আছে, তো অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে একটি আহিত কণা একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল। প্রাথমিকভাবে কণাটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে চলতে শুরু করেছে। কি বলেছে? প্রাথমিকভাবে সমান্তরালভাবে চৌম্বক ক্ষেত্র সঙ্গে সমান্তরালে যাচ্ছে। এখন চৌম্বক ক্ষেত্রের মান অপরিবর্তিত রেখে অভিমুখ পরিবর্তিত মানে অভিমুখটা পরিবর্তন হয়ে গেলে কি হবে? ধরো এইদিকে হচ্ছে আমাদের আধানটা গতিশীল ছিল এই দিক বরাবর, ঠিক আছে, তার মানে তখন এফ সমান কি হয়? কিউ ভি বি সাইন থিটা। এবার বলছে যেদিকে কণাটা গতিশীল ওইদিকে আবার বেগ, ঠিক আছে, সমান্তর মানে চৌম্বক ক্ষেত্র ওইদিকে, তাহলে থিটা কত? সমান্তরাল হলে থিটা তো 0 ডিগ্রি, তাহলে এফ এর মান 0, তখন ওই কণাটার উপরে কোনো বল প্রয়োগ হচ্ছে না। নেক্সট কেসে বলছে এবার চৌম্বক ক্ষেত্রটা একই দিকে আছে, চৌম্বক ক্ষেত্রের মান অভিমুখ মানে মানটা একই রেখেছে, এবার দেখতে যে কণাটা বেঁকে যাচ্ছে, হয় ওপরের দিকে বা নিচের দিকে বা কোনো একটা দিকে বেঁকে যাচ্ছে, তাহলে অবশ্যই তখন একটা বল প্রয়োগ হচ্ছে, তখন বলটা আর শূন্য নয়, তখন কণাটির ওপর প্রযুক্ত বলের মান পরিবর্তন হচ্ছে আসলে, ঠিক আছে। কোশ্চেন বলা হচ্ছে একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকলে কোনটা পরিবর্তন হবে না? জেনে রেখো তো গতি বা দ্রুতির কোনো পরিবর্তন হয় না। তড়িৎ ক্ষেত্র ই আই, আচ্ছা এখানে আমি একটা ছবি আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। ডান, এভরিথিং ইজ ডান। এবার এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, মানে এই দিকটা জে ক্যাপ, এদিকটা আই ক্যাপ, আর এদিকটা কে ক্যাপ। বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই এই দিক বরাবর, ভালো কথা, চৌম্বক ক্ষেত্র জে বরাবর, তাহলে চৌম্বক ক্ষেত্র এদিক বরাবর। এই কণা জেড অক্ষ বরাবর গতিশীল, তাহলে কণাটা জেড অক্ষ বরাবর যাচ্ছে, মানে এইদিকে হচ্ছে ভি, এদিকে হচ্ছে ভি। আচ্ছা যদি তাই হয় তাহলে লরেন্জ ফোর্স এফ সমান আমি কি লিখবো? ইলেকট্রিক ফোর্স যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স যেটা সেটা। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ সমান হয় কিউ ইন্টু ই, ই এর সাথে আমাদের আই ক্যাপ থাকবে, প্লাস এফ এম যখন করব সেখানেও কিউ থাকবে, ভি থাকবে, ভি কিন্তু ভিটা কোন অক্ষ বরাবর? কে, তাহলে ভি ইন্টু কে অবশ্যই একটা ভেক্টর ক্রস বি, বিটা কার দিকে আছে? জে, তাহলে সেটা হয়ে গেল জে। এবার তাহলে কিউ ই আই প্লাস ভি কিউ ভি বি ক্রস প্রোডাক্ট করলাম, কে এর সাথে জে যদি করি, দেখো আই তারপরে জে তারপর কে, ঠিক আছে, তাহলে কে এর সাথে জে করলে মাইনাস আই আসবে, তাহলে এখানে প্লাস সাইন, এটা হবে না, এটা কি হবে? এটা হবে মাইনাস আই। ওকে, এবার আমাকে বলে এখানে আইটা যদি আমি কমন নিই আর কিউটাও যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকছে? ই মাইনাস ভি আর বি পড়ে থাকছে। এবার কণাটা নাকি আহিত কণা জেড অক্ষ বরাবর গতিশীল, তার মানে ওর কোনো অভিমুখের পরিবর্তন হচ্ছে না, অভিমুখের পরিবর্তন হচ্ছে না মানে নেট ফোর্সটা 0 আছে, অভিমুখের পরিবর্তন হচ্ছে না মানে নেট ফোর্স 0। তাহলে এবার এই সূত্রে যদি নেট ফোর্স 0 হয় তাহলে ই মাইনাস ভিবি এটা সমান 0, কারণ কিউবিকে তলায় পাঠালে সে 0 হয়ে গেল, তাহলে ভি সমান ই বাই বি। ভিটা কি? দ্রুতি, তাহলে দ্রুতিটা হচ্ছে ই বাই বি। অপশন এ আমাদের রাইট অ্যান্সার এই অঙ্কটার। নেক্সট কোশ্চেনে আসো। একটা লুপ আছে, দেখো ভালো করে একটা জিনিস বুঝাই, এইটা একটা পুরো মানে একটা অসীম লাইন, অসীম তার, এটা একটা অসীম তার, একটা গোলক। এবার অসীম তারটাকে যদি হাতে করে তুমি ধরো, তাহলে ওই পয়েন্টটা মিডিল পয়েন্টটা আমি ও নাম দিলাম, এই ও পয়েন্টটা চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটা বের করো। তারটাকে তুমি ধরো লাইন, মানে যেদিকে কারেন্ট যাচ্ছে লম্বা তার যেটা অসীম দূরে, তাকে হাতে ধরো, দেখো ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে বেরিয়ে আসছে এই তারটার জন্য। আর আরেকটার তুমি যেটা গোল ঘুরছে,
মানে গোলকটার জন্য মানে লুপটার জন্য তোমাকে যদি ডাইরেকশন বার করে, তাহলে যেদিকে কারেন্ট যাচ্ছে তুমি সেদিকে হাতগুলোকে ঘুরাও। যেদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট এরকম করে যাচ্ছে, আমি হাতটাকে যদি ওদিকে ঘুরাই তাহলে বুড়ো আঙুলটা আমার দিকে ঘুরে আসছে, মানে বাইরের দিকে আসছে, তাহলে ডট প্রোডাক্ট সরি ডট হবে। তার মানে দুটো ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন একই দিকে, তল থেকে মানে খাতার তল থেকে ওপরের দিকে বাইরের দিকে। তার মানে আমি সিম্পল জানি যে যোগ করতে হবে। তাহলে দুটো চৌম্বক ক্ষেত্র যদি একই দিকে হয় তাহলে আমি যোগ করব B1 প্লাস B2। তাহলে একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হয়? অসীম দৈর্ঘ্যের তার, একটা অসীম দৈর্ঘ্যের যদি তার থাকে, এরকম ধরো অসীম দৈর্ঘ্যের একটা তার আছে, তারটা থেকে আর ডিস্টেন্সে, এরকম আর ডিস্টেন্সে আমার চৌম্বক ক্ষেত্রের সূত্র কি হয়? মিউ নট আই বাই 2 পাই আর হয়। ওদিকে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 হয়, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 দুটোই 90 ডিগ্রি, তাহলে 1 প্লাস 1 2, এই সঙ্গে নিচের 2 এর সাথে কেটে যায়, প্লাস এই গোলকটার জন্য কি হয়? গোলকের জন্য হয় মিউ নট আই বাই, মানে একটা লুপের মাঝখানে কি হয়? মিউ নট আই বাই 4 পাই আর ইনটু থিটা। থিটার জায়গায় কি হয়? থিটার জায়গায় হয় 2 পাই, যেহেতু 360 ডিগ্রি ঘোরাচ্ছে, তো এটার অ্যান্সার হয় 2r। এবার আমি যদি কমন নিই মিউ নট আই বাই 2r, তাহলে পরে থাকছে ওপরে থাকছে 1 বাই পাই প্লাস 1, সো এটাই অ্যান্সার মিউ নট আই বাই 2r 1 বাই পাই প্লাস 1, অপশন সি রাইট অ্যান্সার। 67 দাগের কোশ্চেন, এটা হোমওয়ার্ক, আমরা অলরেডি এটা করেছি। যে বলে দিই তবুও একবার, এই লাইনটার জন্য এইখানে কোনো চৌম্বক ক্ষেত্র হবে না, কারণ এর অক্ষের ওপর আছে। আর এই লাইনটার জন্য কোনো চৌম্বক ক্ষেত্র হবে না, এটা অক্ষের ওপর দিয়ে আছে, কারেন্ট যেদিকে খুশি থাকুক। আর একটা কারেন্ট যাচ্ছে এইটার, আর একটা কারেন্ট দেখো এই বরাবর যাচ্ছে, তাহলে এর জন্য অর্ধবৃত্তাকার লুপের জন্য শুধু আমি চৌম্বক ক্ষেত্রটা পাবো। তাহলে তার সূত্র কি হয়? মিউ নট আই বাই 4 পাই আর ইনটু থিটা। থিটাটা অবশ্য রেডিয়ানে, মানে কারেন্টটা কত ডিগ্রিতে ঘুরছে। তাহলে এইখান থেকে এত দূর কারেন্ট আসছে, তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি, মানে হচ্ছে পাই। তাহলে মিউ নট আই বাই 4 পাই আর ইনটু থিটার জায়গায় কত বসাবো? জাস্ট পাই বসাবো, কারণ 180 ডিগ্রিতে ঘুরছে। তাহলে পাই পাই কাটলো, এটা থাকে মিউ নট আই বাই 4 আর। সো মিউ নট আই বাই 4 আর, না এখানে 4a আছে, তাহলে ওইটা অ্যান্সার হবে ডি। 70 দাগ, একটি দীর্ঘ ঋজু, আচ্ছা একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের থেকে 1 মিটার দূরত্বের চৌম্বক ক্ষেত্র, আচ্ছা চৌম্বক ক্ষেত্রের মান 10 টু দি পাওয়ার -7, তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি বলেছে? এরকম একটা দীর্ঘ ঋজু তার আছে, মানে অসীম দৈর্ঘ্যের তার আছে, তারটা থেকে 1 মিটার ডিস্টেন্সে আর ডিস্টেন্সে আমাকে চৌম্বক ক্ষেত্রের মান বলেছে, বি এর মান 10 টু দি পাওয়ার -7 টেসলা দিয়ে বলেছে, প্রবাহ মাত্রা জানতে চাইছে। তাহলে একটা অসীম দৈর্ঘ্যের তার আছে, তাহলে উত্তরটা কি হয়? সূত্রটা মিউ নট আই, অসীম দৈর্ঘ্যের তারের জন্য এখানে হয় 2 পাই আর, কারণ থিটা 1 প্লাস থিটা 2 মানে 91 প্লাস 1, তো এটা হয় সূত্র। এবার আমাকে জানতে চাইছে কারেন্টের মানটা, তাই তো? তারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যদি জানতে চাই তাহলে 2 পাই বি আর বাই মিউ নট, এটা হয়। সো 2 পাই, তাহলে 2 পাই বি এর মান কত? 10 টু দি পাওয়ার -7 ইনটু কত ডিস্টেন্সে? 1 মিটার, তাহলে 1 মিটার। আর মিউ নটের মান হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, তাহলে 10 টু দি পাওয়ার -7 10 টু দি পাওয়ার -7 কাটলো, পাই পাই কাটলো, 2 বার 4 মানে হাফ, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে 0.5 অ্যাম্পিয়ার দিতে আছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল, ধরো এটা দুটো সমান্তরাল তার, তার দুটোর মধ্যে একই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এফ সমান লিখতে পারি মিউ নট I1 I2 বাই 4 পাই আর, যেখানে আরটা হচ্ছে দুটো তারের মধ্যবর্তী ডিস্টেন্স। এটা ছিল প্রথম কেস। সেকেন্ড কেসে বলেছে যে I1টা আর I1 নেই, সেটা ডবল হয়ে গেছে 2I1, আর I2টা হয়ে গেছে 2I2, আর বাদ বাকি A টু Z যেমনকার তেমনই আছে, 4 পাই আর আছে। তো এটা লিখতে পারি মিউ নট I1 I2 বাই 4 পাই আর, এর সাথে 4 গুণ এই মিউ নট I1 I2 বাই 4 পাই আর মানে এফ, তাহলে কত? 4f, 4 গুণ হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। এটা 2 পাই আর হবে, ঠিক আছে? এটা 2 পাই আর করে দিও, 2 পাই আর, তবুও অ্যান্সার ঠিকই থাকবে, বাট এটা 2 পাই আর হবে। কোশ্চেন অ্যাম্পিয়ারের বদ্ধ অর্থাৎ সলিনয়েডের ক্ষেত্রে, তো সলিনয়েড বি সমান কি হয়? মিউ নট এন আই, সে অ্যাম্পিয়ারের বলো বা আমাদের বায়োসেভারের সূত্র দিয়ে বলো, এটাই হয় মিউ নট এন আই। আর এক ধাপ যদি এগোই, তাহলে এটা এন এর জায়গায় বড় হাতের এন বাই এল বসাই,
আর আই। তো এখানে বি কিন্তু আর এর ওপর ডিপেন্ড করে না, তো বি আর এর ওপর ডিপেন্ড করে না। আমি এটাও বলেছিলাম যে সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্র মিউ নট এন আই হয়, সলিনয়েডের বাইরে যখনই যাব সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র থাকে না। কোশ্চেন কি বলছে, একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে যা কারেন্ট যাচ্ছে যে কেন্দ্রে নাকি বি মানে চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি করছে সেটা বি দিয়ে চৌম্বক ভ্রামক মান চাইছে। তো এটা বৃত্তাকার কুণ্ডলী, এটা হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ আর। তো বৃত্তাকার কুণ্ডলীর ভেতরে চৌম্বক ক্ষেত্র মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু থিটা। তো থিটার জায়গায় বসাবো 2 পাই, 360 ডিগ্রি, পায়ের সাথে পাই কাটলো, 2 এর সাথে 2 কাটলো, তাহলে উত্তর থাকছে মিউ নট আই বাই 2 আর। আই সমান কি লিখতে পারি, 2 বি আর বাই মিউ নট, 2 বি আর বাই মিউ নট। আচ্ছা, এবার ক্ষেত্রফল এ সমান কি হয়, পাই আর স্কোয়ার হয় ক্ষেত্রফল। এবার আমাকে যদি চৌম্বক ভ্রামক বের করতে বলে, চৌম্বক ভ্রামক সমান হয় আই ইন্টু এ। সো আই এর মান কত, 2 বি আর বাই মিউ নট, তাহলে 2 বি আর বাই মিউ নট ইন্টু এর জায়গায় এ বসালাম। ঠিক আছে, এবার কি করব, এখান থেকে দেখো আর কিন্তু কোনো অ্যান্সারে নেই, মানে অপশনে নেই, তার মানে আরটাকে সরিয়ে ওই জায়গায় এটাকে প্রবেশ করাতে হবে। তাহলে আর স্কোয়ার সমান আমি বসাতে পারি এ বাই পাই, এখানে আসো, তাহলে 2b বাই মিউ নট, দেখো আর বাদ গেল, তাহলে আর যদি বসায় তাহলে এ বাই রুট মানে রুটো ভারের মধ্যে এ আর পাই দুটোই আসবে, আর বাইরে একটা এ আছে, 2b বাই মিউ নট, আর মিউ নটের সাথে রুটো ভার পাই, এই এর মাথায় হাফ আছে, ঠিক আছে, আর এই এর মাথায় এ আছে, তার মানে যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা 2b এর মাথায় 3/2 বাই মিউ নট ইন্টু রুট পাই, এটাই হচ্ছে চৌম্বক ভ্রামক। তাহলে 2b এ টু দি পাওয়ার, আচ্ছা এটা হবে না, 2b এ টু দি পাওয়ার 3/2 মিউ নট ইন্টু রুট পাই, অপশন ডি আমাদের অ্যান্সার। 72 দাগ বলা হচ্ছে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস বা 10 সেন্টিমিটার, তাহলে আর এর মান কত, 10/2, 10/2 মানে কত 5 সেন্টিমিটার, মিটারে যদি কনভার্ট করি তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। পাক সংখ্যা এন এর মান বলে দিয়েছে 25। এবার কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে যার মান হচ্ছে 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার -5, বৃত্তাকার কুণ্ডলী। তাহলে বৃত্তাকার কুণ্ডলীর ভেতরে এইমাত্র দেখলাম যে উত্তর হচ্ছে মিউ নট আই বাই 2 আর, চৌম্বক ক্ষেত্রের ভেতরে, ঠিক আছে, এই যে এখানে যেটা করলাম বৃত্তাকার কুণ্ডলীর ভেতরে মিউ নট আই বাই 2 আর, তাহলে মিউ নট আই বাই 2 আর হলো। এবার জানতে চেয়েছে যে আই এর মান, তাহলে আই সমান কি লিখবো, 2 বি আর বাই মিউ নট, এটা লিখবো 2 বি আর বাই মিউ নট। আচ্ছা, 2 তো 2 রইলো, আর বি কি বসাবো, বি এর মান 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার -5 বসাবো ইন্টু আর, আর এর মান কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, আর মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, তাহলে 10 টু দি পাওয়ার -7 আর এই 10 টু দি পাওয়ার -7 কাটাকুটি গেল, পায়ের জায়গায় 3.14 আসছে, এই 2 আর এই 4 কাটলে একটা 2 আসে, ঠিক আছে। এরপর এটা ক্যালকুলেটরে মারবে, আইটা ক্যালকুলেটরে মারবে, দেখবে এটা অ্যান্সার আসবে 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো 0.2 অপশন বি আছে, অপশন বি এটার অ্যান্সার। 73 বলছে দুটো সমান্তরাল পজিট্রন গুচ্ছ সহ একই দিক বরাবর গতিশীল, দুটো পজিট্রন যখন একই দিক বরাবর গতিশীল তারা কিরকম আচরণ করে বলতো, দুটো সমান্তরাল তারের মতো আচরণ করে। এবার একই দিকে গতিশীল, তার মানে একই দিকে যদি যাই, দুটো তারের মতো যদি আচরণ করে তাহলে এরা অপরকে কি করে, আকর্ষণ করে, তাহলে একে অপরকে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। নেক্সট কোশ্চেন, এল বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতির তারের মধ্য দিয়ে আই মানে প্রবাহ চলছে, তো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, ভালো করে অঙ্কটা বুঝো, এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার মিডল পয়েন্ট আমি যদি এগুলো পুরোটা এরকম করে ডটেড লাইন দিয়ে যুক্ত করে দিই, তাহলে মিডল পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা। এবার কারেন্ট ধরো এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট আমার ঘুরছে, ঠিক আছে। এবার প্রতিটা ক্ষেত্রে এই ও বিন্দুতে যদি তুমি চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন বের করো, প্রতিটা ক্ষেত্রে, ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে দেখো এখানে কারেন্ট তুমি দেখবে, প্রতিটা ক্ষেত্রে তুমি নিচের দিক থেকে শুরু করো, নিচের দিক থেকে কারেন্টের তারটাকে হাতে করে ধরো, দেখো ও বিন্দুতে ভেতরের দিকে, বাঁ দিকের টাকা ধরো, দেখো ভেতরের দিকে, প্রত্যেকটা পয়েন্টে দেখবে এই বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা ভেতরের দিকে, মানে আমাকে যোগ করতে হবে, এইটুকু আমি বুঝেছি,
এর জন্য যদি B1 হয়, এর জন্য B2, এর জন্য B3, এর জন্য B4 এবং প্রতিটা মান একই আসবে কারণ দূরত্ব এক। এবার তো এটা একটা ইনফাইনাইট তারের মতো আচরণ করবে, ইনফাইনাইট তার। এবার ইনফাইনাইট তারের মতো যদি আচরণ করে তাহলে এই যে ডিস্টেন্সটা তাহলে কত হবে, তো প্রতিটা কত 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি করে যদি হয় তাহলে এটা 45, এটা কত ডিগ্রি 45 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি, এটা এই যে ত্রিভুজটা মিলে কত ডিগ্রি হতে হবে, ত্রিভুজটা মিলে আমাকে 180 ডিগ্রি হতে পারে। এবার এটা নিজেই একটা 90 ডিগ্রি তৈরি করছে, তাহলে এটা কত ডিগ্রি হবে, অবশ্যই 45 ডিগ্রি হতে হবে। তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে আমাদের সূত্র কি ছিল, যে B1 যদি করি বা বি ধরো, সূত্র হচ্ছে μ0I/4πr দিয়ে হয় sin φ1 প্লাস sin φ2। তাহলে দুটোর মানে sin 45 প্লাস sin 45 ডিগ্রি। আমি আর এর ডিস্টেন্সটা এখান থেকে এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, পুরো দৈর্ঘ্য যদি L হয় তাহলে এটা তো L/2। তাহলে B সমান নেক্সট লাইনে করব μ0I/4π ইন্টু আর এর জায়গায় কি বসাবো L/2 আর সাইন এটা হবে 2/√2, কারণ 1/√2 হবে প্লাস 1/√2, তাহলে 2/√2। এটাকে যদি করণে নিরসন করা হয়, ওপর নিচে যদি √2 দিয়ে গুণ করা হয়, আর এটা যদি 2, তাহলে কাটাকুটি করে ওপরে একটা শুধু √2 থাকে, তাই তো। তাহলে μ0I এই দুইটা ঘুরে ওপরে যাবে, তাহলে দুইটা ঘুরে আমি ওপরে প্রথমেই দিয়ে দিলাম 2টা, ঠিক আছে, আমি প্রথমেই দিয়ে দিলাম 2টা, যেই দুইটা ঘুরে ওপরে যাচ্ছে, আর ওপরে অলরেডি আরেকটা 2 আছে, তাহলে আমি এক কাজ করি, একটা পুরো 4ই বসিয়ে দিই এখানে, এই দুইটা ঘুরে ওপরে যাবে, আর ওপরে অলরেডি একটা 2 আছে, এই ক্যালকুলেশনটা এখন আপাতত বাদ দাও। তাহলে 4, এটা 4 μ0I বাই 2টা উপরে গেল, 2 দুগুণে 4 হলো, μ0I হলো, আর 4π নিচে আছে 4π, আর একটা √2 আছে, তাহলে 4 আর 4 যদি কাটে তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে μ0I/π ইন্টু √2, এটা একটার জন্য। এবার 4টের জন্য করলে কি হবে, 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 μ0I/π√2। যদি ডাইরেকশন আলাদা হতো সেক্ষেত্রে আমি 4 দিয়ে গুণ করতাম না, বাট ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন প্রত্যেকটা তারের জন্যই কিন্তু ভেতরের দিকে হচ্ছে, প্রতিটা তারের জন্য। যদি বাইরের দিকেও হতো, আমি যদি ডাইরেকশনটা আয়ের উল্টো নিতাম তাহলে বাইরের দিকে হতো, সেক্ষেত্রেও আমাকে গুণ করতেই হতো, মানে যোগ করতে হতো সব কটাকে। তাহলে সব কটাকে যোগ করার থেকে ভালো 4 দিয়ে গুণ করে দিই, যেহেতু 4টে বাহু। তাহলে 4টাকে আমি যদি 2 ইন্টু 2 দিয়ে ভাঙি, আর μ0I/π ইন্টু √2 লিখি, তাহলে 2/√2 মানে ওপরে একটা √2, এই 2টা আর এই √2টা মিলে একটা √2 হবে। এখানে করণীয় নিরসন করে দেখালাম যেরকম সেরকম, ইন্টু আর একটা 2 তো আছে, আর μ0I/π, তাহলে μ0I/π, ও সরি, নিচে একটা এলও তো আছে, এখানে এই যে এই এলটাও আছে, তো নিচে একটা এল আছে, তাহলে μ0I/πl আর 2√2 অপশন সি তে আছে, ঠিক আছে, অপশন সি μ0I/πl 2√2, এটা অ্যান্সার। সুষম তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে একটি অঞ্চলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রন মুক্তি পায় যা একে অপরের সমান্তরালে কাজ করে। কি বলেছে, সুষম তড়িৎ ক্ষেত্রে, আচ্ছা এটা ধরো সুষম তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র ধরো এইদিকে আছে, এই লাইন বরাবরই আছে, ঠিক আছে, আর ইলেকট্রনটা যাচ্ছে এইদিকে, তাহলে বলো ইলেকট্রনের উপর ফোর্স কত হবে, টোটাল ফোর্স মানে যেটা আমার লরেন্স ফোর্স বলা হয় এফ, সেটা ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স দুটোই হবে। ইলেকট্রিক ফোর্সকে আমি QE লিখতে পারি আর ভেক্টর রূপে, আর ম্যাগনেটিক ফোর্সকে কি লিখতে, আচ্ছা ভেক্টর রূপে যদি নাও লিখি তাহলে QE হবে, আর ম্যাগনেটিক ফোর্স QVB সাইন থিটা হবে। এবার এদিকে ইলেকট্রিক ফোর্সও ধরো এদিকে আছে, ম্যাগনেটিক ফোর্সও যদি এদিকে থাকে, ঠিক আছে, এদিকে আছে, তাহলে থিটার মান কত, বি যেদিকে আমাদের কণাটাও সেদিকেই যাচ্ছে, তাহলে থিটা কত, 0 ডিগ্রি, তাহলে পুরো টার্মটা 0, শুধু QE থাকবে, ঠিক আছে। এবার ইলেকট্রন থাকার জন্য মাইনাস আসে একটা, তার মানে ওর ওপর একটা বল প্রয়োগ হবে, যেই বলটার জন্য ইলেকট্রনটা সরল রেখায় যাবে, কিন্তু ইলেকট্রন মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে তার উল্টো দিকে, তাহলে সরল রেখা বরাবর গমন হবে।
ঠিক আছে, সরল রেখা বরাবরই যাবে, বাট যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে তার উল্টো দিকে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটি সরু ও নমনীয় তার, তো ধরো এরকম একটা তার আছে, নমনীয় তার, সরু বর্গাকার রূপ দিচ্ছে, তো এরকম লুপ দিয়েছে, ধরো কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, আই আর আই কারেন্ট যাচ্ছে, ভালো কথা। এবার বলছে তাহলে শক্তিশালী তড়িৎ প্রবাহ পাঠালে তারটার আকার কি হবে? দেখো এইটার সাথে এইটাকে তুলনা করো, দুটো সমান্তরাল তার আর এদের মধ্য দিয়ে কারেন্ট বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এরা বিকর্ষণ করবে, একই দিকে থাকলে আকর্ষণ করতো, সেম কেস এইটার সাথে এটা বিকর্ষণ করবে, তাহলে চারিদিকে যদি বিকর্ষণ করতে থাকে আস্তে আস্তে কি হবে? এটা বৃত্তাকার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বি বলে দিয়েছে, ভি বলে দিয়েছে যে চৌম্বক বল জানতে চেয়েছে, তাহলে চৌম্বক বল কিউ সমান হয় ভি ক্রস বি হয়, ইলেকট্রনের জন্য ই বসাচ্ছি, আর ভি বলেছে ভি আই, তাহলে ভি আই ক্রস বি বলেছে বি জে, তাহলে বি জে। এবার আই জে কে, ঠিক আছে, আই এর সাথে জে করলে কে আসে, তাহলে ই, তার সাথে বি ভি, আই এর সাথে জে করলে কে আসে, তাহলে কে ক্যাপ, তাহলে ই ভি বি কে ক্যাপ, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 78 দাগ, কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওই বিন্দুতে চৌম্বক বলরেখা স্পর্শকের অভিমুখ হবে। চৌম্বক বলরেখা স্পর্শক কি করে, মানে চৌম্বক বলরেখাটা কি? চৌম্বক বলরেখাটা হচ্ছে একটা কাল্পনিক রেখা, যেই রেখার কোন একটা বিন্দুতে স্পর্শক টানলে ওই বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখায়, যেমন তড়িৎ বলরেখা ওই একই কেস, ঠিক আছে, ওখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দেখায়, এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখাবে। দুটো দীর্ঘ ঋজু সমান্তরাল তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে সূত্র হচ্ছে মিউ নট I1 I2 বাই 2 পাই আর, এর অ্যান্সারটা ভুল আছে। এবার আমাকে দূরত্ব জানতে চাইছে, তাহলে আর সমান আমি কি লিখবো? আর সমান লিখবো মিউ নট I1 I2 বাই 2 পাই ইন্টু এফ, মিউ নটের মান হয় 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, I1 I2 মানে 1 ইন্টু 1, সো 1 বসালাম, আর 2 পাই ইন্টু 10 টু দি পাওয়ার, এফ এর মান কত? এফ এর মান দেখো 10 টু দি পাওয়ার -6 বলেছে, তাহলে 10 টু দি পাওয়ার -6 কাটাকুটি হলো, ওপরে 2 গেল, এটা গিয়ে 10 টু দি পাওয়ার -1, তাহলে উত্তর হবে 0.2 মিটার, বা 0.2 মিটার কোনোটা অপশনে নেই, ঠিক আছে, এটা আমাদের উত্তর, কারেক্ট অ্যান্সার 0.2 মিটার। নেক্সট 80 দাগের কোশ্চেন, একটি প্রোটন আর একটি আলফা কণা সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে সমকোণে একই বেগে প্রবেশ করলে পর্যায়কাল, তাহলে পর্যায়কাল সেটা হয় 2 পাই এম বাই কিউ ইন্টু বি, এটা হয় পর্যায়কাল, আর সাইক্লোট্রন কম্পাঙ্ক ঠিক এর উল্টোটা, কিউ বি বাই 2 পাই এম। এবার দেখো তাহলে কি কার কার উপর ডিপেন্ড করছে? মাস আর কিউর উপর, কারণ বি এখানে একই বলেছে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে একই সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্র, তাহলে বিটা কনস্ট্যান্ট, তাহলে মাস অফ আলফা আর কিউ অফ আলফা এই দুটো জানতে হবে, কার সঙ্গে তুলনা করতে হবে? প্রোটনের সাথে, তাহলে মাস অফ আলফা হচ্ছে 4 টাইম মাস অফ প্রোটন, আর কিউ অফ আলফাটা হচ্ছে 2 টাইম কিউ অফ প্রোটন। তাহলে আমার এখানে জানতে চাইছে আলফা কণার আবর্তনের পর্যায়কাল, তাহলে আলফা ওপরে আর নিচেই আমি দিলাম প্রোটন, তাহলে এখানে আমি কি লিখবো? মাস অফ আলফা, আর আধানটা হবে আলফা, ইন্টু নিচে আছে টিপি, তাহলে মাস অফ প্রোটন আর ওপরে কিউ অফ প্রোটন, তাহলে মাস অফ আলফা বাই কিউ অফ আলফা মানে 4 বসাতে পারি, আর এটা দেখো কিউ অফ আলফা বাই কিউ অফ পি করলে 2 আসে, এটা ঠিক তার উল্টোটা, তাহলে বাই 2, তাহলে কাটাকুটি করলে হয় 2, তাহলে টি অফ আলফা 2 টি অফ প্রোটন মানে দ্বিগুণ হয়ে যাবে এক কথায়, ঠিক আছে। তাহলে আমাদের 80 দাগ পর্যন্ত করলাম, মোটামুটি 20টার মতো কোশ্চেন আমি করালাম, আর একটা কি দুটো পার্ট দেবো, ঠিক আছে, একটা কি দুটো পার্ট দেবো, ওই দুটো পার্টের মধ্যে মানে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, তড়িৎ চুম্বকত্বের পার্টটা, তা এই নোটটা কালেকশন করে নিও আর শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।